অত্যন্ত একটা খুশির খবর নিয়ে এসেছি। হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এবার থেকে দুয়ারে সরকারের লম্বা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। অর্থাৎ এবার থেকে অফলাইনে ফর্ম জমা দেওয়ার ঝামেলাটা আর থাকছে না। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই উদ্যোগটি গ্রহণ করেছেন। তো এখনও যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। হ্যাঁ, সবথেকে ব্রেকিং নিউজ যে এবার থেকে বাড়িতে বসেই মাত্র কয়েকটি সিম্পল স্টেপ ফলো করেই আবেদন করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড। তো আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করব এবং অনলাইনে কিভাবে আবেদনের পর স্ট্যাটাসটা চেক করব। তার আগে আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যান। তো আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। এখানে লিখব স্বাস্থ্যসাথীকে ক্লিক করব। দেখুন, ক্লিক করলে এরকম একটা পেজ দেখাবে, লেখা আছে দেখুন স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথীতে আবার ক্লিক করব। ক্লিক করলে দেখুন এমন একটা ইন্টারফেস দেখাবে, লেখা আছে নিউ আপডেটস, অনলাইন অ্যাপ্লিকেশন মডিউল ফর নিউ স্বাস্থ্যসাথী কার্ড ইজ নাও অ্যাভেলেবেল। এখানে ডেটটা দেওয়া আছে 9/9/2022। তো আমরা এটাকে কেটে দেবো, কেটে দিয়ে সামনে এগিয়ে যাব। তারপর দেখুন এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তারপর দেখুন নিচে অনেকগুলো আইকন দেওয়া আছে, হোম, অ্যাবাউট স্বাস্থ্যসাথী, হসপিটাল ইনফরমেশন, নোটিশ, অ্যাপ্লাই অনলাইন, ফাইন্ড ইউর নেম, কোভিড ভ্যাকসিনেশন, কোভিড-19 রিকোয়েস্ট ফর্ম। তারপর তো আমরা চলে যাব হচ্ছে অ্যাপ্লাই অনলাইন করে দেখুন নিচে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এরকম একটা ফর্ম দেখাবে। এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী আর এই পাশে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী। তো এখানে দেখুন মোবাইল ওটিপি, তো মোবাইলের জায়গায় মোবাইলের নাম্বার দেব, তারপরে গেট ওটিপিতে আমরা ক্লিক করব। আর নিচে দেখা আছে দেখুন প্লিজ চেক হেয়ার ফর ইউজার ম্যানুয়াল, মানে এখানে ম্যানুয়ালি সব ডিটেলস দেওয়া আছে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনারা এটা খুলে দেখতে পারেন। তো দেখুন ওটাকে খোলা হলো। তো সব প্রসেস এখানে দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, অনলাইনটা কিভাবে প্রসেস করতে হবে। তো এখানে সব দেওয়া আছে ডিটেলস। আমরা সি নাম্বারে চলে যাব, যেখানে লেখা আছে এই অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে দেওয়া আছে, নিচে দেখুন সি নাম্বারে দেওয়া আছে আধার কার্ড, তারপরে দেওয়া আছে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, তারপর দেওয়া আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এমপ্লয়ার স্ট্যাটাস অফ দ্য মেম্বার। মানে এমপ্লয়ার স্ট্যাটাস অফ দ্য মেম্বার বলতে বাড়ির ফ্যামিলির কোনো মেম্বার যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকেন, মানে কোনো যদি জব করে থাকেন, তাহলে তার স্ট্যাটাসটা নিতে হবে। তো আমরা আবার চলে যাব ব্যাক করে ফর্মটাতে ব্যাক করে চলে যাব। তো দেখুন এখানে মোবাইল নাম্বার ওটিপি যেহেতু লাগবে, তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তো গেট ওটিপিতে আমি ক্লিক করলাম, তো ওটিপিটাও চলে এসেছে আমার, ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এইরকম একটা ফর্ম দেখাবে আপনার সামনে। তো উপরে লেখা আছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখান দেখুন ডিস্ট্রিক্টটা চুজ করে নিতে হবে এখান থেকে, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি চুজ করে নিতে হবে এখান থেকে। তারপর পাশে দেখুন ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিটা চুজ করে নেবেন, এসসি, এসটি, ওবিসি না আদার্স, সেটা সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি বড় করে লিখতে চান তো বড়ও হতে পারে, তো সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, যেমন ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পিএস বা পুলিশ স্টেশন যাকে বলে। তারপর নিচে দেখুন পিনকোড দেওয়া আছে, সেই পিনকোডটা এখানে বসাবেন। তারপর ডান পাশে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নেম দিতে হবে। তারপর দেখুন লেখা আছে HOF নেম, মানে হেড অফ দ্য ফ্যামিলির নেম দিতে হবে, ফাদার অথবা স্পাউসের নাম। তারপর নিচে চলে আসবো, এখানে দেখুন অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিক্যান্ট অর এনি মেম্বার ইজ এমপ্লয়েড, মানে পরিবারের কেউ যদি এমপ্লয়ার হয়ে থাকে, মানে কোনো জব করে থাকে, অথবা অ্যাপ্লিক্যান্টও যদি জব করে থাকে, তাহলে সেখানে অফিসের অ্যাড্রেসটা দিতে হবে। তারপর নিচে দেখুন এগুলো দেওয়া আছে তিনটাতেই আমরা নো করে দেব। তিনটাতে নো করা হয়ে গেলে এখানে দেখুন পাশে মেম্বার্স অফ ফ্যামিলি আর, মানে ফ্যামিলির যে মেম্বারগুলো আছে সেগুলো কি শুধুই কি মেল নাকি ফিমেল, না বোথ ফিমেল অ্যান্ড মেল। তো যেহেতু মেল ফিমেল বোথ সবারই থাকে, তো এখানে মেল ফিমেল বোথ করে দেব।
তারপর নিচে দেখো ছকটাতে দেওয়া আছে, ছকটাতে আমরা মেম্বার্সের ডিটেলসগুলো দিব, মানে কয়জন পরিবারে আছে, তো সেগুলো সবার নাম এখানে একে একে বসাবো। এখানে এডিট অপশানে ক্লিক করে দেখুন দিতে হবে এখানে প্রথমে মেম্বার্স নেম, তারপরে তো রিলেশনটা বেনিফিশিয়ারি এখানে দেওয়াই আছে, তারপরে এখানে দিতে হবে এজ, মানে বয়সটা কত সেটা দিতে হবে, তারপর এখানে জেন্ডারটা ক্লিক করতে হবে, তারপরে এখানে আধার কার্ডটি বসাতে হবে, আধার কার্ড নাম্বারটি বসাতে হবে, তারপর এখানে খাদ্যসাথী নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপরে দেখুন এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকে তাহলে এখানে যেটা হয় সিলেক্ট করে নেবো, আর যদি না হয় তো আনএমপ্লয়েডটা লিখে দেবো। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবো, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর তাহলে মেম্বারটা আপডেট হয়ে যাবে। তো আবার অ্যাড নিউ মেম্বার করে ফ্যামিলির আরও মেম্বার্সদের নাম আমরা অ্যাড করে নেব। তো এইভাবে ফ্যামিলি মেম্বার্সদের নাম অ্যাড করা হলে তো সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তো আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করা হলে একটা রেজিস্ট্রেশন নাম্বার বেরোবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে নোট করে রাখতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য, কারণ সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি কত দূর। তো রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট আপনারা নোট করে রাখবেন নিশ্চয়ই। তো আমি ব্যাক করে গেলাম, আবার ব্যাক করে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, সেখানে চলে গেলাম। অ্যাপ্লাই অনলাইনে দেখুন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, সবচেয়ে নিচে দেখুন চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। আমরা যে অ্যাপ্লাই করলাম সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি পেলাম, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা স্ট্যাটাসটা চেক করব। তো উপরে দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা দেখাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন।